আমরা ছোটবেলা থেকে আর কোনো গল্প শুনে থাকি না থাকি একটা গল্প অবশ্যই শুনেছি, সেই খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্পটা। না, আজকে আমি সেই গল্পটাই শুধু আবার শোনাতে আসিনি। আজকের গল্পটা একটু অন্যরকম হবে, যেটা আমাদের চারটে এমন লার্নিং দিয়ে যাবে যেগুলো আমরা যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমরা আমাদের জীবনের অনেক সমস্যাকে সলভ করে ফেলতে পারবো। আর আমরা কেন অনেক চেষ্টা করার পরেও সাকসেসফুল হতে পারছি না, তার সমাধানও হয়তো এখান থেকেই আমরা পেয়ে যাব। আসলে খরগোশ আর কচ্ছপের একবার নয়, 4 বার রেস হয়েছিল। প্রথমবারেরটা আমরা সবাই জানি, তবুও একবার ছোট করে বলে দিচ্ছি। একবার একটা খরগোশ আর কচ্ছপের মধ্যে ঝগড়া বাঁধে কে সব দিক থেকে বেটার সেই নিয়ে। তো দুজনে ঠিক করে একটা রেস করা হোক, তাতে যে জিতবে সেই দুজনের মধ্যে সব দিক থেকে বেটার। তো কম্পিটিশনের জন্য একটা দিন ঠিক করা হয়, দৌড় শুরু হয়। খরগোশ প্রথমেই কচ্ছপকে পেছনে ফেলে অনেক এগিয়ে যায়, আর ফিনিশিং লাইনের কিছুটা আগে এসে সে ভাবে কচ্ছপ তো অনেক পেছনে রয়েছে, আমি বরং একটু জিরিয়ে নিই। জিরিয়ে নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ে, আর কচ্ছপ ধীরে ধীরে তাকে পেরিয়ে চলে গিয়ে রেস জিতে যায়। এবং এর থেকে আমরা আমাদের প্রথম লার্নিংটা পাই, সেটা হলো তুমি স্লো হও, কিন্তু কন্টিনিউয়াসলি যদি কাজ করে যেতে পারো তাহলে শেষে তুমিই জিতবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। খরগোশ হেরে যাওয়ার পর তার ফেলিওরের থেকে শিক্ষা নেয়, আর কচ্ছপকে বলে আরও একবার রেস হয়ে যাক। এবারে খরগোশ প্রথমে যে দৌড়তে শুরু করে, একদম ফিনিশিং লাইনে গিয়ে থামে, কারণ সে তার ভুলের থেকে অলরেডি শিক্ষা নিয়ে নিয়েছিল। আর যেহেতু খরগোশ মাঝে ঘুমায় না, তাই এভাবে চলতে থাকলে কখনোই খরগোশের সাথে কচ্ছপের পাল্লা দেওয়া পসিবল নয়। এর থেকে আমরা দ্বিতীয় শিক্ষাটা পাই, সেটা হলো তুমি যতই কন্টিনিউয়াস এফোর্ট লাগাও, জীবনের কিছু ক্ষেত্রে স্লো হলে তুমি কখনোই সফল হতে পারবে না। যে তোমার থেকে ফাস্ট হবে সে তোমাকে ওভারটেক করে চলে যাবে। তাই জীবনের কিছু ক্ষেত্রে স্লো অ্যান্ড স্টেডি হওয়ার বদলে ফাস্ট অ্যান্ড স্টেডি হলে সফল হওয়ার চান্স অনেক বেশি থাকে। যাই হোক, খরগোশের কাছে হেরে এবার কচ্ছপ চিন্তা করতে লাগলো কিভাবে খরগোশকে আবার হারানো যায়। আর সে মাথা থেকে একটা আইডিয়া বের করলো। সে খরগোশকে আরও একবার রেস খেলার জন্য ইনভাইট করলো, আর একটা শর্ত রাখলো যে এবার ফিনিশিং লাইন সে ঠিক করবে। খরগোশ তখন জিতে গিয়ে ওভার কনফিডেন্ট হয়ে গেছে। সে বলল, যেখানে ইচ্ছে ফিনিশিং লাইন করো, জিতবো আমি। দৌড় শুরু হলো। খরগোশ তীব্র বেগে কচ্ছপকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেল, কিন্তু এক জায়গায় গিয়ে সে আটকে গেল। সে দেখলো তার আর ফিনিশিং লাইনের মাঝখানে একটা ছোট নদী আছে। এবার সে তো নদী পার করতে পারছে না, ওদিকে কচ্ছপ ধীরে ধীরে পাশ দিয়ে তাকে ওভারটেক করে নদীতে সাঁতার কেটে ফিনিশিং লাইন অবধি পৌঁছে গেল। এইবারের রেস থেকে আমরা 3 নম্বর লার্নিংটা পাই, সেটা হলো তুমি আগে যতই সফল হয়ে থাকো না কেন, কখনো নিজের স্ট্রেংথ আর উইকনেসকে বিচার না করে ওভার কনফিডেন্ট হয়ে যে কোনো কাজকে শুরু করে দেওয়াটা উচিত নয়। হয়তো তুমি অন্য অনেক ব্যাপারে এক্সপার্ট, কিন্তু পার্টিকুলার সেই ব্যাপারে তোমার অনেক বড় উইকনেস আছে। তাই সঠিক বিচার বিবেচনা করে তবেই একটা কাজ শুরু করা উচিত, তবেই তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবার আসি ফাইনাল রেসের ব্যাপারে। এই কদিনে আর যাই হোক না কেন, খরগোশ আর কচ্ছপ এটা বুঝে গেছিল যে তাদের দুজনেরই কিছু স্ট্রেংথ আছে আর কিছু উইকনেস আছে, কেউই পারফেক্ট নয়। আর তারা এতবার খেলে খেলে বেশ ভালো বন্ধুও হয়ে গেছিল। তাই 4 নম্বর রেসে তারা একটু অন্যরকম বুদ্ধি লাগালো। প্রথমে খরগোশ কচ্ছপকে তার পিঠে চাপিয়ে নদী অবধি নিয়ে গেল। তারপর কচ্ছপ খরগোশকে নিজের পিঠে চাপিয়ে নদীটা পার করে দিল, আর বাকি রাস্তাটুকু দুজনে গল্প করতে করতে একসাথে ফিনিশিং লাইনে পৌঁছে গেল। আর ফাইনাল রেসটা এভাবে খেলে তারা আমাদের 4 নম্বর শিক্ষাটা দিয়ে গেল। সেটা হলো, আমরা যেহেতু কেউই সব ব্যাপারে এক্সপার্ট নই, তাই যেখানে একা সফল হওয়া পসিবল নয়, সেখানে আমরা যদি টিম ওয়ার্ক করে সেই কাজটা করতে পারি, তাহলে আমরা একে অপরের উইকনেসকে নিজের স্ট্রেংথের মাধ্যমে সাপোর্ট করে একসাথে অনেক তাড়াতাড়ি সফল হতে পারব। আর বড় বড় সাকসেসফুল মানুষরা এই কারণেই টিম ওয়ার্কে বিশ্বাসী। তো তোমরা জানিও তোমাদের এই খরগোশ আর কচ্ছপের 4 বার রেসের গল্পটা কেমন লাগলো, আর তোমরা এই গল্পের থেকে কোন কোন জিনিস নিজের জীবনে অ্যাপ্লাই করতে চাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও, আর এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।